नमस्कार बंधुरा आजकेर शुभ रथयात्रा। तो प्रभु जगन्नाथ देवेर आमी 56 भोगेर मध्य एकटी भोग निवेदन करब। और प्रभु जगन्नाथेर खूबई प्रिय এই भोगटी हलो कणिका भोग। तो बंधुरा आसुन आमी किभाबे এই भोगटी तैरी करछि एकबार देखे निन। बंधुरा एखाने प्रभु जगन्नाथेर भोगेर जोन्नो आमी एखाने बासमती राइस निয়েছি एक बाटी परिमाण। आमी एखाने 2 बाटी परिमाणे राइसटा निलाम। चालटाके खूब भालोभाबे धुए निये फिरे आसछि। बंधुरा देखो एखाने आमी चालटाके खूब भालोभाबे धुए निয়েছি और आधा घंटा এইভাবে আমি একটু ভিজিয়ে রাখবো, তারপর আমি ফিরে আসছি। তো বন্ধুরা এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব ঘি। যেহেতু ভোগ তো আমি এখানে সম্পূর্ণ ঘিতেই করব। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। ফোড়নে দিয়ে দেব এলাচ। গোটা এলাচ নিয়েছি এখানে 6টা, দারচিনি 3-4 টুকরো और लवंग आछे 6-7टा। একই সঙ্গে দিয়ে দেব কাজু আর দেব কিশমিশ। একটা তেজপাতা দিয়ে দিলাম। কাজু আর কিশমিশটা হালকা ভাজা ভাজা করে নেব। এখন আমি এই ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব। চালটাকে এখন খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো এই বাটির মাপ অনুযায়ী আমি চাল নিয়েছি, তাই আমি এখানে এই বাটি অনুযায়ী আমি জল দেব। এখানে 2 বাটি চাল নিয়েছিলাম, তাই 4 বাটি জল আমি এই পাত্রে গরম হতে দেব। তো জলটা এখানে গরম হতে থাক, আমি ততক্ষণে চালটা খুব ভালোভাবে ভেজে নিই। চালটা খুব ভালোভাবে ভাজা হলে ভাতটা ভেঙে যাবে না, ভাতটা একদম একটার গায়ে একটা লেগে থাকবে। তো তার জন্যে ভাতটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আবারও মিশিয়ে নেব। আজই রথযাত্রা, তো সেই উপলক্ষেই আমি এই প্রভু জগন্নাথের মহাপ্রসাদ তৈরি করছি। খুবই পছন্দের এই কণিকা ভোগ। তো আপনারা চাইলে এই কণিকা ভোগ ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। আর আমার চ্যানেলে আজকে যদি প্রথম হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। একদম রেডি। তো এখন আমি জল দিয়ে দেব। পাশেও গরম জলটা রেডি হয়ে গেছে। ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দেব। তো রাইসটা ততক্ষণে হোক, তারপর আমি ফিরে আসছি। তো বন্ধুরা 10 মিনিট পর ফিরে আসছি, দেখে নেব। জলটা একদমই শুকিয়ে গেছে আর ভাতটা দেখো কতটা ঝরঝরে আছে। গ্যাসের ফ্লেমটা একদমই আমি লোতে করে দিয়েছি। এখন দিয়ে দেব চিনি। চিনি এখানে 1/2 চামচ পরিমাণ দিলাম। আর দেব ঘি।
ঘি এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি। আবারও মিশিয়ে নিচ্ছি। রাইসটা খুবই ঝরঝরে হয়েছে, একটার সঙ্গে একটা লাগছে না। এখানে আমি আরও 5 মিনিট গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে আসলাম। বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে, রাইসটা একদম ঝরঝরে হয়েছে। তো বন্ধুরা রেডি হয়ে গেল কণিকা ভোগ। এটা তুলসী পাতা সহযোগে ভগবানকে নিবেদন করবেন। এই পর্যন্ত, আবার ফিরে আসব অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন আর রথের মেলা উপভোগ করুন।